তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বয়স সপ্তাহ পার হয়েছে। এরই মধ্যে সরকারের কয়েকজন মন্ত্রী অতি কথনের কারণে আলোচনায় এসেছেন। তাদের বক্তব্যের সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। বিশেষ করে বিরোধী পক্ষ জামায়াত ও এনসিপি সরকারের মন্ত্রীদের বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করছে। তবে মন্ত্রীদের কথার লাগাম টানতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা চাঁদাবাজিকে অনেকটাই বৈধতা দিয়ে বক্তব্য রাখেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি মনে করেন, সমঝোতার ভিত্তিতে তোলা হচ্ছে, এটাকে চাঁদা বলা যাচ্ছে না। এমন বক্তব্যের পর সমালোচনার মুখে পড়েন শেখ রবিউল আলম। সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন বক্তব্য অপরাধকে বৈধতা দেওয়ার শামিল বলে মনে করছেন অনেকে। এছাড়া আরও কয়েকজন মন্ত্রী বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের নানা বক্তব্যে নড়েচড়ে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা কম বলে কাজে মনোযোগ দিতে বলেছেন, এমনকি নিজের দায়িত্বের বাইরে অন্য মন্ত্রণালয় ও দপ্তর নিয়ে কথা বলতে বারণ করেছেন। প্রতিটি মন্ত্রণালয়কে আগামী 180 দিনের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 180 দিনের কর্ম পরিকল্পনায় বিএনপি নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দেওয়ার নির্দেশনাও দেন তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রিসভা ইতিমধ্যে তাদের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করছেন। এরপরেই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কাজের স্বচ্ছতা রাখা ও দুর্নীতিকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রীরা জানান, প্রধানমন্ত্রী তাদের গণমাধ্যমে হুটহাট কথা বলতে বারণ করেছেন। এমনকি সরকারের ভবিষ্যৎ পলিসি কিংবা পরিকল্পনার কথা সরকারের তরফ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিক্ষিপ্তভাবে যাতে কেউ গণমাধ্যমে কথা না বলেন। এলোমেলো কথা বললে সামাজিক মাধ্যমে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়, যা নতুন সরকারের জন্য বিব্রতকর। প্রতিমন্ত্রী মন্ত্রীর সঙ্গে সমন্বয় করে বক্তব্য দিতে হবে, যাতে কোনো সমন্বয়হীনতা না থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন, তখন মন্ত্রিপরিষদের একজন চাঁদাবাজি নিয়ে এমন বক্তব্য সাংঘর্ষিক। চাঁদা নিয়ে মন্ত্রীর এমন সংজ্ঞা আবিষ্কার শুরুতেই নতুন সরকারের পথ চলায় বিতর্কের জন্ম দিচ্ছে। শুধু প্রশাসনিক ব্যাখ্যা নয়, রাজনৈতিক ও নৈতিক প্রশ্নেরও জন্ম দিয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।